নমস্কার বন্ধুরা, ময়ের দুনিয়ায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমাদের বাড়িতে মাসি এসেছে। মাসির কাছেই মেঘামনকে রেখে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি না, একটা কাজেই যাচ্ছি। আমাদের বেশ অনেকটাই লেট হবে বাড়িতে আসতে। মাসি আছে তাই নিশ্চিন্তে থাকবো, মেঘামনের চিন্তা আর করতে হবে না। বাইকে করে ডানলপে এসে ওখানে বাইকটা রেখে মেট্রোতে উঠে পড়েছি। আর মেট্রোতে আমাদের প্রায় 1.25 ঘন্টা লাগবে যেতে। এখন যেহেতু দুপুরবেলা, আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, তাই সরকারবাবু দুপুরবেলার ঘুমটা এই মেট্রোতেই দিয়ে নিচ্ছে। কবি সুভাষ স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এই যখন স্টেশনের বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে হেঁটে প্রায় মিনিট 15-20 লাগবে যেতে। হাঁটতে হাঁটতে আমরা নিজেদের গন্তব্যে চলেই আসলাম। তোমরা হয়তো এখানে দেখে কিছুই বুঝতে পারছো না যে কি হচ্ছে। আমরা এখানে আমাদের বাড়ির জন্য সোফা বানাতে দিয়েছি, সেটাই দেখতে এসেছি। আগে একদিন এসে আমরা সোফার অর্ডার দিয়ে গেছিলাম। ইউটিউবে ওনাদের চ্যানেল আছে, সেই চ্যানেলেই আমরা দেখেছি যে ওনারা সোফা তৈরি করে, সেটা দেখেই আমরা এখানে এসেছি। অর্ডারও দিয়ে গেছিলাম, তখন অন্য একজনের সোফা তৈরি হচ্ছিল, সেটাও দেখেছি। ওনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমাদের লাগলে তোমরা চেক আউট করে নিতে পারো। আর আজকে এসেছি যে আমাদের সোফাটা মোটামুটি আধামেরি তৈরি হয়ে গেছে। আমাদের ওনারা বলেছিল যখন কাজ হবে তখন এসে যেন আমরা দেখে যাই। আজকে সেটাই দেখতে এসেছি। যদি আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হয় এই সময় করতে পারবো, এরপরে তো আর পরিবর্তন করা যাবে না। তাই সরকারবাবু ভালো করে দেখে নিচ্ছে কোথায় কী দরকার, কোনোটা কম বেশি আছে কিনা, সব ঠিকঠাক দেখে নিচ্ছে। ওটা একটু বেশি মনে করবো, ঠিক আছে। এটা সফট, এটা নরম হবে। হিসাব মতো সামনেটা একটু সিট থেকে তিনজন খুব জোর বেশি। ওই যে তোমার সিটটা দেখো, এটা সিটটা সিট থেকে সামনে আনো। এটা 1 ইঞ্চি বেশি বার করা যাবে না। 1 ইঞ্চি না? হ্যাঁ, ওই তো 1 ইঞ্চি ফর্ম হয় তো 200 তো মরা থাকবে। যখন 200 তো মরা থাকবে তখন 6 এম করে পুরো মেগা ভাই 1 ইঞ্চি হয়ে যাবে। তো সামনে এটা 1 ইঞ্চি, এরকমই 1.5 ইঞ্চি দেখি। 1.5 ইঞ্চি হয় না? 1.5 ইঞ্চি হয় না? 1 ইঞ্চি হয়। এমনি ঠিক আছে, আমার এগুলো নিয়ে কোনো রকম ইসে নেই। ওই তো ব্যাকটা আরেকটা 1 ইঞ্চি আমার ব্যাগটা নিয়ে আমার খালি ঠিক কিছু হচ্ছে না। এগুলো ভাই গদিগুলো ঠিক আছে। এখানে ফর্ম বাড়াবেন তো এখানে প্রবলেম করাবে না। এই গদিয়ানটা গ্যাপ চলে আসবে। সে তো বুঝলাম, তাহলে এটাকে একটু এগিয়ে দিতে হতো। এগিয়ে দিতে হবে না। ঘাড়ের এটা একটু এগিয়ে একটা সিস্টেম আছে, সিস্টেম আছে, এটা যেখানে পর্যন্ত লোক হবে। না মোটা বলছি না, শোনো ফোটা না, আমি বলছি এটাকে তোমরা ফুটো করে এখানে লাগিয়েছো। এই ফুটো দুটো যদি একটু এগিয়ে দাও সামনে, সেটা পেছনে কম হয়ে যাবে। এই ফুটোটা যদি আগিয়ে দিই পেছনে কমে যাবে। সোফাতে যা ঠিকঠাক করা ছিল আমরা দেখে করে নিয়েছি। এবার আমরা চলে এসেছি কিছু হেডবোর্ডের ডিজাইন দেখতে। আমাদের বাড়িতে খাটও তৈরি হবে, সেই খাটের জন্যই হেডবোর্ড পছন্দ করছি। এই যে এখান থেকে দুটো ডিজাইন আমরা চুজ করেছি, এইগুলো এখনই আমরা অর্ডার দিয়ে যাব। তাহলে যখন সোফা নিতে আসবো তখন হেডবোর্ডও নিয়ে চলে যাব একসাথে। এবার তোমাদেরকে এনাদের কিছু কাপড়ের কালেকশন দেখাই, যেগুলো দিয়ে তোমরা এগুলো তৈরি করতে পারবে। সে সোফা হোক বা হেডবোর্ড হোক বা আরও বিভিন্ন রকমের জিনিস। এনাদের কাছে প্রচুর কাপড়ের অপশান রয়েছে, প্রচুর, মানে ভাবতে পারবো না যে এত অপশান রয়েছে। তার মধ্যে আমি কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি, আরও তো এদিক ওদিকে রাখা রয়েছে। এত সফট কাপড়গুলো, তোমরা চাইলে এমনি কাপড়ের করতে পারো, ভেলভেট কাপড়ের করতে পারো বা লেদারের করতে পারো। আবার এমন একটা কাপড় আছে যেটা দেখতে লেদারের মতো কিন্তু কাপড়, মানে কোনো অসুবিধা হবে না, পরিষ্কারও করা যাবে আবার ফেটেও যাবে না। সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। উনি এখন বসে বসে বিল বানাচ্ছে। আর তোমাদেরকে দেখাই, আমি বসে আছি যে সোফাটার মধ্যে, এই দেখো এত সুন্দর সোফাটা, নরম আর সফট, মানে আমার বসে এত ভালো লাগছে। বেরিয়ে পড়লাম আমরা সোফা দেখে। যখন পুরো রেডি হয়ে যাবে তখন আবার দেখাবো, তাই তো? আবার এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো সেই মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো, তারপরে বাড়ি। ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মোমোর দোকানে। এখানে দার্জিলিং মোমো পাওয়া যায়। আগে যেদিন আমরা এসেছিলাম সেদিন এখান থেকে আমি মোমো খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, কিন্তু তখন তো আমি ভিডিও করিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আজকে দেখিয়ে দিলাম। এই যে মোমো নিয়ে নিলাম। এত দূর এসেছি, কিছু না খেয়ে চলে গেলে হয়? কি সুন্দর লঙ্কার চপগুলো দেখো, এগুলোই একটু ট্রাই করি। এই যে লঙ্কার চপটা একটু গরম করে দিল।
আবার স্টেশনে চলে আসলাম। চলো তাড়াতাড়ি চলো, ট্রেন চলে আসলো তো। আরে কি করবো, তোমার জন্য একটু ছুটিই নিয়ে নিলাম। বাবা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। উঠে পড়েছি আমরা মেট্রোতে, আর উঠেই প্রথমেই আমরা সিনিয়র সিটিজেনের সিটে বসতে পেরেছিলাম, কিন্তু খুব বেশিক্ষণ না। প্রথমে সরকারবাবু, তারপরে আমি, দুজনকেই সেই সিট থেকে উঠে যেতে হলো। এই যে ট্রেন থেকে নেমে গেছি, এই যে স্টেশনের বাইরে বেরিয়ে এসে বাইকটা নিয়ে নিলাম। এবার বাইকে উঠেই যাব বাড়িতে, কারণ প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ির বাইরে। মেয়েরা কি করছে জানি না, আবার রাত্রিবেলা গিয়ে খাবারের ব্যবস্থাও করতে হবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।